রেল সেবা অ্যাপে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে ইনভ্যালিড মোবাইল নাম্বার ওর পাসওয়ার্ড এইরকম লেখাটি দেখাচ্ছে, যার ফলে এই অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না। আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে রেল সেবা অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন হলে ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি দিয়ে রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। আমি যে নাম্বারটি দিয়ে রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বারটি এখানে দিচ্ছি। নাম্বারটি দেওয়া হলে ক্যাপচা ভেরিফিকেশন করতে হবে। এজন্য আই অ্যাম নট এ রোবট এই অপশনের উপরে ক্লিক করে দেন। এইবার দেখুন এখানে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে। সো এইখান থেকে আমরা মোটরসাইকেলটি সিলেক্ট করে দিব। আপনার ক্ষেত্রে ভিন্ন কোনো ক্যাপচা আসতে পারে, সেক্ষেত্রে এখানে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুসারে সবগুলো ক্যাপচা ফিল আপ করে দিবেন। দেন স্ক্রল করে নিচের দিকে এসে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেন। এবার আবারও পূর্বের মতোই আমরা এই ক্যাপচাটি ফিল আপ করব। এভাবে যতগুলো ক্যাপচা আসবে সবগুলো ক্যাপচা ফিল আপ করে নিব। ক্যাপচাগুলো ফিল আপ করা হলে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দেন। এবার নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। এখন আপনি যে নাম্বারটি পূর্বে দিয়েছিলেন সেই নাম্বারে 6 ডিজিটের ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ওটিপি কোডটি পেয়েছি। এই ওটিপি কোড এখানে দিব। আমরা যে ওটিপি কোডটি পেয়েছি সেই ওটিপি কোড এখানে দিলাম। ওটিপি কোড দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি এখানে যে সময় উঠতেছে এই সময়ের মধ্যে ওটিপি কোড না পেয়ে থাকেন, তাহলে রিসেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করলে আবারও আপনার নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি এখানে দিতে হবে। দেন ভেরিফাই করে নেবেন। ওকে, আমরা এবার ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে। সো এখানে আমরা একটি নতুন পাসওয়ার্ড সেট করে দিলাম। ওই সেম পাসওয়ার্ড আবারও কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিতে হবে। নতুন পাসওয়ার্ড সেট করা হলে রিসেট পাসওয়ার্ড এই অপশনের উপরে ক্লিক করে দেন। পাসওয়ার্ড রিসেট করার পরে আমরা এইরকম ইন্টারফেস দেখতে পাবো। এরপরে আপনি যে নাম্বারটি দিয়ে রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দেন এবং নতুন যে পাসওয়ার্ডটি সেট করলেন ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার পরে আবারও লগইন অপশনে ক্লিক করব। এবার দেখুন আমরা কিন্তু খুব সহজেই রেল সেবা অ্যাপে প্রবেশ করতে পেরেছি। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।